গুড মর্নিং বন্ধুরা, শান্তার রোজনাম চাই তোমাদের সকলকে স্বাগত জানাই। আর সকাল সকাল হাজির হয়ে গেছি। এখন বাজে প্রায় 7:10, মানে 7:05 মতো। আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। যাই হোক, ফ্রেশ হয়ে বাসি ঘর দোর ঝাড় দিয়ে এবার যেরকম যথারীতি যা করি ওদের জন্য কিন্তু ফেনা ভাত বসিয়ে দিই। কারণ স্কুলে যাই হোক আমি একটা কিছু খাইয়ে পাঠাই। ভাতটা খাইয়ে পাঠালে কি হয়, যা খায় দু চার গাল একটু সুবিধা হয়। এইটাই যে আমার টিফিন খাক না খাক আমার কোনো চিন্তা থাকে না। তো টিফিনটা আমার শুধু মেয়ের জন্যই তৈরি করছি। আর এখানে একটা জিনিস তোমাদের সাথে শর্টকাট আমি শেয়ার করার জন্য এটা দেখাচ্ছি। দেখো, তোমরা কিন্তু পরোটা আলুর তরকারি বাচ্চাদের দিতে পারো একটু মিষ্টি মিষ্টি করে। আর আলুর তরকারি না ওরা ওই কেটে করার থেকে বেশি আমি যখন প্রেসারে ভাত করি তখন দুটো আলু ওর মধ্যে সেদ্ধ দিয়ে দিই। তো কি হয়, ওটা আলুটা সেদ্ধ হয়ে যায়। এইবার ওটাকে আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে, যেহেতু লঙ্কা দেবো না, এটা শুধু বারবির জন্য, বা তোমরা যারা লঙ্কা খাবে একটা লঙ্কাও দিতে পারো। যাই হোক, এরকমভাবে আমি নুন হলুদ আর একটু চিনি দেবো বেশ করে। চিনি দিয়ে কিন্তু এরমভাবে ভেঙে ভেঙে দিয়ে জল দিয়ে অল্প ফুটিয়ে নামিয়ে নিলে হয়ে যায়। মানে আর ভীষণ টেস্টি হয়, আমি নিজে খেয়ে দেখেছি। আর গোটা গোটা আলুও থাকে না, ভাঙা ভাঙা হয়ে যায় জিনিসটা। আর মেয়ে লুচির সাথে এটা খুব ভালো খায়। তো আজকে কিন্তু আমি বারবিকে লুচি, মানে লুচি আর তরকারি, যেদিনকেই আমি লুচি করি আর স্পেশালি পরোটা কোনো কিছুর করি, তো এই লুচি করলে তো স্পেশালি এই সাদা আলুর তরকারিটা আমি দিই। অ্যাকচুয়ালি আমার সাদা থাকে না, কারণ আমি একটু হলুদের ছিটে ওর মধ্যে দিই, যার জন্য আমার ওটা পুরো সাদা হয় না। তো যাই হোক, এইভাবে জল দিয়ে নুন চিনি দিয়ে নামিয়ে নেব। আর ওদিকে প্রেশারের সাথে একটা আলু আছে যেটা আমি বাটার দিয়ে ওদের দুই ভাই বোনকেই ভাত খাইয়ে পাঠাবো। তো নমস্কার বন্ধুরা, শান্তার পেজে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর ভিডিওটা দেখতে থাকো, সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলো না। তোমাদের একটা লাইক কিন্তু ভিডিওটাকে 10 জন মেম্বারের কাছে আরও পৌঁছে দিতে সাহায্য করবে। তো যদি ভালো লাগে বলবো একটা লাইক করে একটা কমেন্ট করে দিও, আমিও খুশি থাকবো আর তোমরাও খুশি হবে। মানে হাসবো না কাঁদবো না রাগ করবো না, মানে মনটাকে শান্ত করবো বুঝতে পারি না। আমি বাজার করলে কিন্তু একটু রয়ে সয়ে করি, যেমন দরকার লাগে ততটাই। আর আমার হাজব্যান্ডকে যদি বলা হয় বাজার করে নিয়ে আসো, যেন 7 দিন না যেতে হয় এমন ব্যবস্থাই করে, মানে যেন আমি রোজ রোজ না বলি। তো দেখো বাজার কি কি এসেছে। ওদিকে মেথি শাক আর ক্যাপসিকাম আর এবার কুমড়ো আর এই গাটি কচু। এটা তো অন্তত গরমকালে খেলে ঠিক ছিল, এখন শীতকালে এত সবজি। কুমড়োটা দরকার ছিল না, আবার উচ্ছে এনেছে। তারপরে দেখো পটল। আচ্ছা, শীতকালে এখন পটল কে খায়? মানে এত সবজি থাকা মানে এত সবজি রয়েছে শীতের, মানে অনেকের, মানে যদি মনে হয় যে অন্যদিন একটা কিছু খাবো সেও খেতে পারবো না। যাই হোক, মেথি শাকটা আজকেই রান্না করব। মেথি শাক করব। তারপরে আর জানি না কি আবার মাছ আনতে গেছে, জানি না। ওই আদা, দেখো কতটা আদা এনেছে। এই আদা না বেশি দিন রাখা যায় না, জানো তো, রোদে দিয়ে রাখতে হবে, নষ্ট হয়ে যায়। তো ভাবছি কি একটা দোকান খুললে, এরকম না, পুরো বিশ্বাস করো আমি বসে আছি এরকমভাবে এখানে সবজি নিয়ে, মনে হচ্ছে কেউ আসলে আমার কাছে আমার কিছুটা বিক্রি হলে ভালোই হবে, দুটো পয়সা পাবো, বেশ ভালো লাগবে দেখে। তো যাই হোক, অনেক রকম এনেছে, খুব বেশি না আনলেও অনেকগুলো সবজি। দেখো মনে হচ্ছে না হাট নেই, আমি সবজি বাজার নিয়ে সামনে বসে আছি, কেউ আসলে পরে দিয়ে দেবো। তো যাই হোক, এগুলো গোছাতে অনেক টাইম লাগে, এই জন্যও একটু রাগ হয়। রান্না করার আগে এই সবজিগুলো সব ফ্রিজে সুন্দর করে প্লাস্টিকে মুড়ে মুড়ে রেখে দেওয়া, এগুলোও একটা ঝামেলা না। বাজার বেশি আনলে আর কিছুই না, গোছাতে অনেক টাইম লেগে যায়। মোটামুটি আমার অনেকক্ষণ টাইম লাগলো ফ্রিজে সুন্দর করে বাজারগুলোকে তুলতে। তারপরেই মাছ আনা হয়েছে, তো আমাদের একটু মাছটা বেশি করে আনা হয়, যেহেতু রোজ 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 ওর বাবা যেতে চায় না। সত্যি বাজার তো বাড়ির ওপর থেকেও সত্যি নিই আমি মাঝে মাঝেই। তো দেখো এর মধ্যে এনেছে একটা গোটা কাতলা। আর কি বলবো, কাতলাটা এত টেস্টি ছিল, কারণ সাথে একটা তেল এনেছে, রিজনটা পরে বলছি। আর এই যে কই মাছটা দেখো, গরমকাল হলে কিন্তু অবশ্যই তেলকই করার মতো করতাম, কিন্তু এখন শীতকাল, একদম তেলকই করব না। আর এনেছে ভোলা মাছ। তো যাই হোক, ভোলা মাছটা আমি খুব একটা বেশি পছন্দ করি না। আর এই 3 রকম মাছ দিয়ে আমাকে বলে যাওয়া হয়েছে যে যেন কই মাছটা রান্না করা হয়। তো আমি কই মাছটা তেলকই করব না, আমি ওলকপি দিয়ে করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ভেবেছিলাম মেথি শাক করব, কিন্তু মেথি শাকটা ক্যান্সেল করেছি। তার বদলে করছি দেখো মাছের তেল দিয়ে পালং শাক।
বিশ্বাস করবে না, তেল যদি ভালো থাকে অবশ্যই সুন্দর করে বেছে নেবে। মাছের তেল যদি সুন্দর পাও, কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তেল দিয়ে মাছের তেলটাকে আমি একটুখানি ভালো করে ভেজে নিয়ে, এটা মানে সবজি অল্প দিয়েছি, মূলো, শিম, বেগুন, আলু অল্প অল্প সব পরিমাণে দিয়ে, পালং শাক দিয়ে এটাকে আমি করেছি। যে একটু মটরশুঁটি দিয়েছি, আমরা একটু মটরশুঁটি খেতে ভালোবাসি। নুন, হলুদ আর চিনি ছাড়া কিছু দেইনি, আর বেশি করে লঙ্কা। এত ভালো লেগেছিল এটা খেতে, এটা যে এত টেস্ট, কোথায় কই মাছ, কোথায় কী মাছ, কিচ্ছু ভালো লাগেনি। আমি আর আমার হাজব্যান্ড মানে দুবেলা এটা দিয়ে এত ভালো খেয়েছি। আশা করছি মাও ভালো খেয়েছে। যাই হোক, তো মাকে জিজ্ঞেস করা হয়নি মা কেমন খেলে। তো আমরা খুব ভালো খেয়েছি, বিশ্বাস করো। মাছের তেলটা দিয়ে এই পালং শাক যে এত ভালো লাগে, আমি কিন্তু আগে রিস্ক পেতাম না, কারণ ওর বাবা একদম মাছের তেল খায় না। তো এই মাছের তেলটা পুরো সাদা ধবধবে ছিল, খুব সুন্দর। বুঝতে পারছি মাছটা খুব ভালো হবে। আর এখানে ওলকপিগুলো আমি সেদ্ধ বসিয়েছি, তোমাদের একটু দেখালাম। ওলকপিগুলো বেশ ভালো করে নুন দিয়ে ভাপিয়ে আমি ফেলে দিয়েছি জলটা, মানে প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে ওলকপি। আর একটু আলুও দেবো মাছে। আমি কই মাছ কিন্তু খুব ভালো লাগে, মানকচু দিয়ে, ওলকপি দিয়ে দারুণ লাগে। যারা খাওনি কোনো সময় খেয়ে দেখো। আর একদম আমি মাছে পেঁয়াজ রসুন দেওয়াটা জানোই তোমরা, একটু খুব একটা বেশি পছন্দ করি না, অ্যাভয়েড করি। আর ওই ওলকপিকে অনেকে শালগম বলে, অনেকে অনেক কিছু বলে, আমরা এখানে কিন্তু ওলকপি বলি। তো দেখো এখানে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে, আর মিক্সিতে আমি ওই ওলকপি আর আলুগুলো একটু ভেজে নেব। একটু আলু দিয়েছি 2-4টে বাচ্চাদের জন্য। আর মিক্সিতে আদা, জিরে, লঙ্কা আর একটু টমেটো পেস্ট করে রাখবো, রেখে মানে এরমভাবে এটাকে ঝোল করে নেব, হালকা ঝোল। এটা একটু ঝোল হবে, এটা ঝোল হলে খেতে ভালো হয়। পরে না আমি তোমাদের ঝোলটা দেখাতে ভুলে গেছি, কিন্তু যাই হোক একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কালার করেছি। তারপরে নুন, হলুদ দিয়ে আর ওই মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কই মাছটা করব। আর এখানে না আমি পরে ঝোলটা দেখাতে ভুলে যাওয়ার আর একটা কারণ আছে। আমি না ঝোলটা করে কড়াইটা চাপা দিয়ে বেরিয়ে গেছি। আমার ছেলের স্কুল না এখন 10টা থেকে করে দিয়েছে একটা। আর একটা ব্যাপার হচ্ছে যেহেতু শীতকাল, তাই আর একটা ব্যাপার হচ্ছে আমাদের সামনেই আমার মামাতো দেওরের বিয়ে, মানে খুব কাছেই আমাদের বাড়ি। আর আমরা ভীষণ আনন্দ করব, মানে 3-4 দিন ওখানেই আনন্দ হবে। বাড়ি থেকে যাতায়াত করব অবশ্যই, কিন্তু ভীষণ আনন্দ করব। আর এটা তোমরা খুব ভালো রকম জানো যে বিয়ে বাড়ি, নিজের লোকের বিয়ে বাড়ি মানেই সেটা কিন্তু কেনাকাটা। আর দেখো রান্নাটা ওরম বন্ধ করে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড ছেলে মেয়ের সুযোগ নিয়ে, মানে ছেলে মেয়ে নেই সেই সুযোগে বেরিয়ে গেছি, কারণ এখন বেশ কিছুদিন বেরোতে হবে। আর আমার মেয়ের জন্য দেখো সামনে একটা মার্কেট থেকে আমরা লেহেঙ্গা কিনে এনেছি, কারণ বউ ভাতের দিন ওকে লেহেঙ্গা পরাবো। কিন্তু একটা জিনিস বলি, এখানে লেহেঙ্গাটা যে এরকম লাগছে না, কালারটা এটা আরও ডিপ। আমি জানি না কেন মানে এতটা হালকা লাগছে দেখতে। যাই হোক, বারবিকে পরে দারুণ লাগবে, সুন্দর লাগবে। বিভুর জন্য দেখছিলাম জানো তো ব্লেজার, আমার পছন্দ হয়নি, আমি আবার একদিন যাব। আর এই মানে লেহেঙ্গাটা আমার দারুণ লেগেছে। আর আমরা না বেশি হাতে টাইম নিয়ে যেতে পারি না, যেহেতু দুটো ছোট বাচ্চা রেখে গেছি, মানে রেখে যায়নি সরি, দুজনেই স্কুলে। আমাকে 1:30টার মধ্যে বাড়ি ফিরতে হবে, কারণ বারবিকে স্কুল থেকে 1:30টার সময় নিয়ে আসবো। খুব হাতে সময় কম, 1 ঘন্টার মধ্যে বেরিয়ে কিনে চলে এসেছি। যাই হোক, একটা জিনিস তো হয়েছে, আবার আর একদিন বেরোবো। তো এই করেই কিন্তু আমি মানে কেনাকাটা করি। সত্যি কথা যে গিয়ে একদম 4-5 ঘন্টা কাটিয়ে পুরো সব কিনে আসবো, সেটা কিন্তু হবে না। যাই হোক, কনে বরের জন্য কিন্তু কিছু কেনা হয়নি, আমাদের আগে থেকে শুরু হয়ে গেছে। কনে বরেরটা পরে দেখাবো। তো যাই হোক, ওটা পরে দেখা যাবে খুনি। আগে তো আমরা নিজেরা কিনে নিই, তারপর ওদেরটা যেদিন বউ আসবে সেদিন তো দেবো। খুব মজা হবে বন্ধুরা, আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব অবশ্যই। বিয়ের ভিডিওটা খুব তাড়াতাড়ি ভিডিওটা আসছে। আর আমি যেহেতু 2 বাচ্চা নিয়ে খুব আনন্দ করতে ভালোবাসি, আর একটু শাড়ি পরে প্রবলেম হয়, এই কালারটাও কিন্তু এরকম না, ভিডিওতেই হচ্ছে মানে কালারটা এরকম আসছে। একটা চুড়িদার কিনেছি আমি, চুড়িদারের পিস, এটা গায়ে হলুদের দিন পরবো। গায়ে হলুদের হলুদ শাড়ি প্রচুর আছে, পরেছি, কিন্তু এবারে আমি চুড়িদার পরবো, একটু রীতিটা ভাঙবো, আমি চুড়িদার পরে গায়ে হলুদে কাটাবো। তো যাই হোক, এই দুটোই কিনেছি, আর যা কিছু কিনবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে এই অবধি, খাওয়া দাওয়া আর সব কিছু, মানে আজকে আমি ভীষণ পরবর্তীকালে জানো না ভীষণ শরীর খারাপ করেছিল, অত হুড়োপাড়ি করে খেয়ে দিয়ে ওরকমভাবে গিয়ে আবার এসে অনেক বেলা করে স্নান করেছি, আমার ভীষণ ঠান্ডাও লেগে গেছে। তো আজকে এই অবধি ভিডিওটা রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, ভালো লাগলে লাইক করে দিও, আমার পেজটার সাথে থেকো। ঠিক আছে, চলো টাটা।